তো সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওটা আমি আপনাদের একটা প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে বলবো। তো সি প্রোগ্রামিং শেখাটা আরো সহজ হয়ে যাবে যদি আপনি এর স্ট্রাকচারটা বুঝতে পারেন, অথবা পরবর্তীতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, বাট তার আগে আপনাদের একটা বেস ধারণা দিয়ে নিব, কারণ বেস মজবুত থাকলে একটা বিল্ডিং বেশি দিন টেকে। তো এখন বেসটা আপনাদের মেন দেখতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি আপনাদের এই জায়গায় একটা সি প্রোগ্রাম দেখাবো, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, ঠিক আছে? এবং এটা থেকে আপনাদের দেখাবো যে কোন কোন ফাংশন এবং কোনটার কি কি কাজ। তো সাধারণত একটা সি প্রোগ্রামের এইগুলো বেসিক কম্পোনেন্ট থাকে। একটা হলো প্রসেসর কমান্ডস, আর একটা ফাংশন, আর একটা ভেরিয়েবল, আর একটা স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্রেশনস, আর একটা হলো কমান্ডস। তো মেনলি এই যে জিনিসগুলো এগুলো থাকে, এগুলো হলো একটা সি প্রোগ্রামিং এর মেন পার্ট, ঠিক আছে? তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একটা সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এই জায়গায় লেখা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। তো সাধারণত এই প্রোগ্রামটা রান করলে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটুক প্রিন্ট হয়, ঠিক আছে? তো একটা প্রোগ্রাম তৈরি হয় যেটা ওপেন করলে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসে। তো তার পিছনে এইটুক কোড থাকে। তো এখন আমি আপনাদের এইগুলো সম্পর্কে একটু বোঝাবো, ঠিক আছে? তো এই ফার্স্ট অফ অল যে লাইনটা ইনক্লুড স্টুডিও ডট এইচ, তো সাধারণত হ্যাশ ইনক্লুড এটা এবং স্টুডিও এইচ, এই জিনিস দুটো হলোকে হেডার ফাইল বলা হয়ে থাকে। এই জায়গায় হ্যাশ ইনক্লুডের পরে এই জায়গায় কিন্তু অন্য কিছু থাকতে পারে, যেমন ম্যাথের জন্য আলাদা একটা হয়ে থাকে, তারপর কনিও ডট হয়ে থাকে, এরকম বিভিন্ন রকম হেডার ফাইল হয়ে থাকে। তো এই হেডার ফাইল দ্বারা সাধারণত কোনো প্রোগ্রামকে বোঝানো হয়, ঠিক আছে? যেমন এইচটিএমএল এর ক্ষেত্রে এইচটিএমএল লেখা থাকে, ঠিক আছে? তো এরকম করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হেডার ফাইল দিয়ে চিহ্নিতকরণ করা হয় যে এটা একটা সি প্রোগ্রাম। তো ফার্স্ট অফ অল কম্পিউটার যখন এই প্রোগ্রামটা রিড করবে, ফার্স্ট লাইনটাই সে দেখতে পারবে প্রথমে। তো ফার্স্ট লাইনটা পড়ে সে বুঝতে পারবে যে এটা একটা সি প্রোগ্রাম, ঠিক আছে? তো ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা বোঝায় যে এটা একটা সি প্রোগ্রাম, ঠিক আছে? তো তারপর ইন্টিজার মেন, ঠিক আছে? ইন্টিজার মেন এটা হলো সাধারণত একটা ফাংশন, মেন ফাংশন, ঠিক আছে? এটা দ্বারা হলো এক্সিকিউটেশন শুরু হয়ে যায়, অর্থাৎ এর পরের থেকে প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু হয়ে যায়। অর্থাৎ এর পরে থেকে যে জিনিসগুলো, অর্থাৎ যে কাজগুলো, এগুলো শুরু হয়ে যায়। আর ইন্টিজার মেন সাধারণত ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এটাকে ইন্টিজার মেন করার ফলে বোঝানো হচ্ছে যে এই প্রোগ্রামগুলোর জন্য মেমোরিতে একটা জায়গা তৈরির কথা, ঠিক আছে? তো ইন্টিজার মেন লেখার পর মেমোরিতে একটা জায়গা তৈরি হয়ে যায় যে জায়গায় প্রোগ্রামটা রান হবে, ঠিক আছে? আর এই কারণেই ফার্স্ট অফ অল ইন্টিজার মেন এটা লেখা হয়ে থাকে, ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এবং তারপর এই জায়গায় এই যে যে সেকেন্ড ব্র্যাকেট, এটার পর থেকে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এর ভিতর এই সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট এর ভিতর হলো সাধারণত এই প্রোগ্রামগুলো চলে থাকে, ঠিক আছে? আর এর ভিতর যত জিনিসগুলো থাকে সেইগুলোকেই মূলত কম্পিউটার রিড রাইট করে, অর্থাৎ কাজ করে, ঠিক আছে? তো এইগুলোকে কার্লি বেসিস বলা হয়ে থাকে। তো তারপর স্ল্যাশ স্টার, আর তারপর এই জায়গায় লেখা মাই ফার্স্ট প্রোগ্রাম ইন সি, এবং তারপর স্ল্যাশ স্টার, ঠিক আছে? এটা লেখা। তো এই স্ল্যাশ স্টার মানে কি, যে এই যে লাইনটুকু একটু কম্পিউটার ইগনোর করবে, ঠিক আছে? কম্পিউটার এটা পড়ে না, ঠিক আছে? এই স্ল্যাশ স্টার দিয়ে বিভিন্ন প্রকার লেখাজোকা অথবা বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া যেতে পারে। পোর্টেবল সফটওয়্যারের ক্ষেত্রে মনে করেন এই সফটওয়্যারটা আরও মানুষ দেখতে পারবে, এবং এর ভিতর আপনারও কিছু লেখা থাকবে, বাট ওগুলো কম্পিউটার পড়বে না, অন্য কেউ পড়তে পারবে। আর সাধারণত এগুলো ইগনোর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর এগুলোকে বলা হয়ে থাকে কম্পোনেন্ট ইন দ্য প্রোগ্রাম। তো লাস্টের যে কমান্ড, ঠিক আছে? তো প্রিন্ট এফ হলো মূলত আরেকটা ফাংশন, ঠিক আছে? যেটা সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়ে থাকে কোনো মেসেজ শো করার জন্য, অর্থাৎ স্ক্রিনে কোনো জিনিস দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা করে কি, সেই মেসেজটা যেটা শো হবে, ঠিক আছে? আর হ্যালো ওয়ার্ল্ডই মূলত সেই মেসেজটা যেটা শো করা হবে, আর প্রিন্ট এফ ব্যবহার করেই হ্যালো ওয়ার্ল্ডটা শো করানো হয়। আর তারপর লাস্টে আছে রিটার্ন জিরো। আসলে রিটার্ন জিরো টার্মিনেট করে দেয় এইটাকে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ডবল ফার্স্ট ব্র্যাকেট ফাংশনটাকে। আর এটা ভ্যালু হলো জিরো, ঠিক আছে? তো এটার কাছে জিরো ভ্যালু পাঠিয়ে দেয়, অর্থাৎ এটা বলে যে তোমার ভ্যালু শূন্য হয়ে গেছে এখন, অর্থাৎ সব কিছু ক্লিয়ার করে ফেলো। তো তারপর প্রোগ্রামটা ইন্ড হয়ে যায়। তো সাধারণত এইভাবে একটা সি প্রোগ্রামিং চলে। তো এ জায়গায় আমরা ফিরে আসি, ঠিক আছে? ওকে। তো এই জায়গায় দেখেন দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্রোগ্রাম ইনক্লুড স্টুডিও ডট এইচ, ঠিক আছে?
এটা হলো একটা প্রি প্রসেসর কমান্ড, যেটা সি কম্পাইলারকে বলে stdio8, ঠিক আছে, ইনক্লুড stdio8। তো এটা হলো অ্যাকচুয়ালি একটা সি প্রোগ্রাম, এটাই মূলত বলে। এবং তারপর ইন্টিজার মেন ফাংশনটা হলো এমন একটা জায়গা যে জায়গার পর থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়ে যায়, এবং তারপর নেক্সট লাইনে সেলাস স্টার এগুলো ইগনোর করে দেয় কম্পিউটারের কাছে, ঠিক আছে। ওই যে জিনিসগুলো দেয় এগুলো অ্যাডিশনাল কম্পোনেন্ট, মানে ওগুলো থাকলেও হচ্ছে না থাকলেও হচ্ছে, আপনার ব্যাপার, সাধারণত দরকার পড়ে না। এবং তারপর এই যে চিহ্নটা, ঠিক আছে, প্রিন্টএফ, এবং এর ভিতরে যে জিনিসগুলো থাকে ওইগুলো সিতে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন মেসেজ ডিসপ্লে করানোর জন্য স্ক্রিনে। এবং তারপর দ্য নেক্সট লাইন রিটার্ন 0 টার্মিনেট করে দেয় মেইন ফাংশনটাকে, ঠিক আছে। এবং তারপর এটার কাছে 0 ভ্যালু পৌঁছায় দেয়, ঠিক আছে। তো এগুলো করেই সাধারণত একটা প্রোগ্রাম লেখা হয়, এবং প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার পর এটাকে কম্পাইল করা লাগে এবং তারপর এক্সিকিউট করা লাগে। তো সাধারণত এটাকে কোনো টেক্সট এডিটরে অথবা আমরা কোনো কম্পাইলার, যেমন সি, তারপর মনে করেন এরকম আরও বিভিন্ন কম্পাইলার রয়েছে, ঠিক আছে, যেমন সি এর বিভিন্ন কম্পাইলার আমরা দেখতে পারি, ওইগুলো থেকে আমরা সাধারণত কাজটা কমপ্লিট করব। তো সি এর একটা পপুলার কম্পাইলার কোড ব্লক, এইটা ব্যবহার করে আমরা করব, এবং একাধিক পরিমাণ রয়েছে যেগুলোর নাম বললে শেষ হবে না। তো এটা করার পর সাধারণত আমরা এটাকে সেভ অ্যাজ করবো হ্যালো সি, অর্থাৎ এর যে এক্সটেনশন ওটা ডট সি হবে। তো এইভাবে সাধারণত একটা প্রোগ্রাম লিখে পরবর্তীতে এটাকে রান করা যায়। অবশ্যই এগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। আর মূলত এই ছিল একটা প্রোগ্রাম, সি এর বেসিক প্রোগ্রাম। আর এই জিনিসগুলো আপনি যদি বোঝেন তো পরবর্তীতে সি প্রোগ্রাম তৈরি করা আপনাদের ক্ষেত্রে একদম দুধ ভাতের মতো হয়ে যাবে। অবশ্য পরবর্তীতে আমি আপনাদের আরও বিভিন্ন জিনিস শেখাবো যেগুলো থেকে আপনি আরও বেটার করতে পারবেন। আর এর পরের ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি সব শেখাবো। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনার বন্ধুরা যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছে তাদের এই চ্যানেলটার নাম বলুন। আর সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন টেকনিক্যাল বাংলা, এবং তার পাশাপাশি ডিটেক এই চ্যানেলটাও দেখুন। আর টেকনিক্যাল বাংলাতে আমি বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আর ওটাই আমার মূলত মেন ওয়েবসাইট www.technicalbangla.com, ডিসক্রিপশনে যান, পেয়ে যাবেন। আর কি আর বলবো, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই।